প্রথম মারহালার নাম শরীয়ত, শিরআতান ওয়া মিনহাজা। আসেনি কোরআনে? কি আছে? লিকুল্লি নবিয়্যিন ওয়া জাআলনা লিকুল্লি, প্রত্যেক উম্মতার নবীর জন্য আমি শিরআ মিনহাজ আলাদা আলাদা করেছি। শিরআতুনের মানি হলো রাস্তা, মিনহাজের মানিও রাস্তা। একটা ছোট রাস্তা, একটা বড় রাস্তা। তার মানে শরীয়তের হক অর্থ মাহাত্ম্য হইল জান্নাতে যাওয়ার রাস্তা, বেহেশতে যাওয়ার রাস্তা। এটা চিনা জানা বলেন না, এটা হলো আমার 1 নম্বর তাসাউফ আর সুলুক তরিকত, যাই বলুন, আত্মশুদ্ধির প্রথম স্তর। আগে জানতে হবে কি, জানতে হবে না? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে ফাআলাম, ইলম। ইমাম বুখারী লিখছে আল ইলমু ক্বাবলা আল আমাল। আগে রাস্তা দেখতে হবে, জানতে হবে এটা রাস্তা জান্নাতের। জান্নাতের পথটা চিনি নেওয়া, জান্নাতের রাস্তার ইলম আসা, জান্নাতের রাস্তাকে জানা দেখা, এটা তাসাউফের প্রথম কদম। এটার নাম শরীয়ত। এখন আর কোনো কিছু নেই, শুধু রাস্তা দেখছি জানছি এটা এই রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা এটা, ওই যে দেখা যায় এটা। وأن هذا صراطي مستقيما اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم। আল্লাহ আমাকে জান্নাতের পথটা দেখা, মানে শরীয়ত দেখা। নম্বর 2 তরিকত। বাহ্যিক ভাবে তরিকত মানে তরিক 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 মানে রাস্তা। সৌদি ওখানে তরিক তরিক তরিক, হাজ ইয়া হাজ তরিক। হাজিদেরকে দেখলে মহিলা আসতে, কোনো মাহুর আসতেছে, রাস্তা যাওয়ার জন্য কি করে? তরিক 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 মানে রাস্তা দাও, রাস্তা তরিক মানে রাস্তা। লেকিন তাসাউফ কি ইসলাম में সুফিয়াদের আত্মশুদ্ধির স্তর আছে পরিভাষায়। তরিকত শুধু রাস্তা নয়, বরং শরীয়তের রাস্তার উপরে চলা শুরু করা, ইত্তেবা অনুকরণ করার নাম তরিকত। বুঝে না দেখি কিছু? শরীয়ত কিসের নাম? জান্নাতের রাস্তা চিনার নাম, জানার নাম, দেখার নাম। তরিকত কিসের নাম? ওই রাস্তায় চলা, অনুকরণ করা। তা وأن هذا صراطي مستقيما فاتبعوه চিনছেন কেন? চলার জন্যে। ফাত্তাবিউহু, ये इत्तिबा शरीयत की इस राह पर चलना शुरू करो कि तुम कहाँ हो, शरीयत के राह पर हो, जन्नत के राह पर चल रहे हो। এটার নাম তরিকত। এই আল্লাহর বান্দা শরীয়তের জান্নাতের রাস্তাও বালা করে চিনি ফেলেছেন। মা লাহা ওয়া মা আলাইহা,
যেমন চিনার কথা তেমনই চিনছেন, কোনো ভুল ভ্রান্তি করেন নাই। শরীয়ত হাসিল হয়ে গেছে। কি চিনলে তো হবে না, যাইতে হবে কিনা গন্তব্যস্থানে, রাস্তাটা নিতে হবে কিনা। শুরু করছেন হিম্মতের সাথে, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, ওই শরীয়তের রাস্তার উপর জীবন চলে, শরীয়তের বাইরে এদিকও নাই এদিকও নাই, চলতেছেন চলতেছেন চলতেছেন, আপনি হলেন তরিকতের মানুষ। কথায় কথায় আসছে, আমি তো এগুলো কইতে আসি না, কি কুমু তাও জানি না। এই কথাগুলো যেন ইয়াদ থাকে, যাতে আমাদের আজকে যত ভুল ভ্রান্তি আছে সমাজের ভিতরে এটা দূরীকরণ হয়। शरीयत भी हो गई, तरीकत भी हो गई, चल रहे हैं आप। শরীয়তের রাস্তা যদি কই, এটা ব্যাখ্যা কি? পুরা কোরআন সুন্নাহর ভিতরে আল্লাহ পাকের আহকামাতের মামুরাতকে পালন করা, মানহিয়াতকে বর্জন করা, এটা একটা রাস্তা। এটা এই বিশ্বের কোনো রাস্তা না, ফ্লাইওভারও না। এটা হলো অর্থাৎ আল্লাহর বিধানের উপরে পুরো জীবন চলবেই। তুমি আহলে তরিকত, আল্লাহ পাক বলেন শরীয়তের তরিকত নিয়ে তুমি রাস্তায় চলো, আসতে লেট হবে, অনেক লম্বা রাস্তা। যে শরীয়তের তরিকত তুমি পুরাপুরি চিনছ, জানছ, সেই মোতাবেক ইখলাসের সঙ্গে চলছ, কোনো ত্রুটি নাই। আমি আল্লাহ, তুমি আসবা হাঁটি হাঁটি, আমি আল্লাহ তোমার দিকে যাব দৌড়ি দৌড়ি। তোমার গন্তব্যস্থান কি? জান্নাত না, তোমার গন্তব্যস্থান আমি আল্লাহ। জান্নাত মজাদান বিত্তবা। রাবিয়া বসরিয়া রাহেমাহুল্লাহ কি বলেছিলেন, কিতাবে লেখা আছে, তফসির কিতাবের মধ্যে, ইয়া আল্লাহ, मैं अगर নামাজ পড়তি, আমি যদি নামাজ পড়ি থাকি জান্নাতে যাওয়ার আশায়, আল্লাহ তুমি, আমি দোয়া করতেছি আমাকে জান্নাত থেকে বঞ্চিত করে দাও। আমি যদি গুনাহ থেকে বেঁচে থাকি জাহান্নামের আযাবের ভয়ে, আল্লাহ আমাকে জাহান্নামের আযাবের মধ্যে নিক্ষেপ করে দাও। আমি জান্নাতের জন্য করি না, জাহান্নামের আগুনের ভয়ে করি না। আমি তো আল্লাহ মাওলা তোমার প্রেমে মহাব্বত ভালোবাসা পাওয়ার জন্য ইবাদত করি। এই জন্য সুফিয়াদের কথা সকালে বুঝে না, না বলে ফাঁকো আমার এক ছবি বলছেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করুं, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। আল্লাহর সাক্ষাতের জন্য যদি আপনি করেন, আপনি কি জাহান্নামে যাবেন নাকি? জান্নাত তো এটা অটোমেটিক আসবে কি? সুলতান মাহমুদ গাজনবী তার শাহী দরবারের মধ্যে বসিয়া সব বড় বড় দরবারি, বড় বড় মন্ত্রী, মিনিস্টার, লয়ার, ডাবল ডিগ্রি, ডাবল পিএইচডি, মাহের এখন পুরো রাষ্ট্র চালায়। তো বাসায় একদিন পরীক্ষা করব, কারণ আয়াজ যে একটা খাদেম আছে, ফালায় কিচ্ছু নাই, মোল্লা মানুষ কিচ্ছু জানে না, খাদেম। দেখে যে সুলতান মাহমুদ গাজনবী বারবার খাদেমকে প্রাধান্য দেয়, খাদেম এটাকে আয়াজকে কয়, আয়াজে যা কয় তা শুনে। এরা কয় সর্বনাশ, আমি প্রধানমন্ত্রী, উনি কয় আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি অর্থমন্ত্রী, আমরা তো এক চালাই না, বাদশা খাদেমের কথা শুনে।
ভাষা টের পাইছে। কেন শুনি জানো? দেখাম, এমন একটা দরবার হল রুম যেখানে আরো অন্য গোপন স্থান থেকে স্বর্ণ, রূপা, অলংকার, হীরা, মণি, মুক্তা সব দামি দামি বাদশার কাছে যা আছে সব দিয়ে সারাইছে রুমটাকে। মিটিং দেখছে, কোথায় আমি চাই কতদিন হায়াত আছে না আছে জানি না, দুনিয়ার আর থাকারও কোনো বেশি খায়েশ নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, দুনিয়া দিয়ে কি করব? আমি বাদশা হিসাবে আমার যত ধন সম্পদ আছে দামি দামি হীরা, মণি, মুক্তা সহ সব কিছু আজকে এই দরবার হলে রাখছি। আমি আজকে একটা এলান করব, দিল থেকে করব, মজাকও না এটা। আমরা যারা বসা আছেন মন্ত্রী ক্যাবিনেট, আমার এই সম্পদ থেকে যার যেটা পছন্দ হয় সেটা নিয়ে যান, আমি গিফট করলাম, যান। হাইরে খুশি মন্ত্রীরা, ছোটাছুটি শুরু, কেউ এটা টানে, কেউ এটা টানে, কেউ এটা টানে, খাড়াখাড়ি শুরু হয়েছে। আয়াস সাহেব সেই ক্যাবিনেটে ছিল, খাদেন। এই বাসার সাহেবের মাথা টিপের, মাথার মধ্যে একটু খেদমত করে, এদিকেও যায় না এদিকেও যায় না। সব যখন কবজা করি, সব মাল সম্পদ নিয়ে আসছে, সবার সামনে আয়াজের কিরে আয়াজ, তোর মতো ডামিস বেকুব, আমি আজকে ওপেন ঘোষণা দিছি গিফটের, তুই তো একটা গিফটও নিলি না, তুই দাঁড়াইস কেন? হ্যাঁ, আজকে তোরে বের করবো আমার দরবার থেকে, তোর মতো দামিস মানুষ আমার সামনে দাঁড়া, এটা হীরা লই ফেলতি, জীবন পারে যেত তো। সে বলে মুস্কি হাসি, কিছু কয় না। আরেকবার সন্দেহ, আগে বলো তুমি কেন কিছু নিলা না? এবার আমি তো সবকিছু নিছি, সবকিছুর মালিককে যখন হাত ধরিয়ে নিছি, আমি জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করুं, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করুं, আরজু है मैं तुझे देखा करूं। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, वल्लज़ीना आमनू अशद्दु हुब्बान लिल्लाह। তোমরা তো আলেম, পুরা 30 পারা কোরআন খুলিয়া একটা আয়াত দেখাইতে পারবে কোথায় আল্লাহ কইছেন এই বান্দারা আমারে মোহাব্বত কর? আছে? কথা কয় না। আমারে আতাত করো, আতিউনি, সব কথা বিধান আছে। আল্লাহ কোন এক জায়গায় কোরআনে আমারে মোহাব্বত করো এটা বলে না। কি বলছে? ওয়াল্লাযীনা আমানু, কি আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আমার ঈমান আনছে সবচেয়ে বেশি তারা আমাকে মোহাব্বত করে, আমি আল্লাহ মোহাব্বত করতে বলি নাই। কেন বলবো? তোর অস্তিত্ব আমার, কি আছে তো, সব আমি আল্লাহ। যে এত বড় মাবুদ আল্লাহ যিনি, কেন বলবেন আমার একটু মহব্বত করো? এটা দুর্বলতা, বলতে হবে। जिधर देखता हूं उधर तो है तू है, हजर में शजर में तेरी जुस्तजू है।
ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রেম কেমনে একটা প্রমাণ, একটা ওয়াকিয়া আছে। মুরব্বীরা বুজুর্গরা নকশবন্দি সাহেব তার কিতাবের মধ্যে লিখছেন, ওই যে কয়েক হাজার ছাগলের পাল নিয়ে গেছে জঙ্গলে চড়াইবার জন্য, কোন মুসলমানের এরিয়া নেই সেখানে। ইব্রাহিম নবী তো অনেক কষ্ট করছে, চারদিকে মূর্তি আর মূর্তি, সেখানে ইব্রাহিম ছাগল চড়াইতে গেছে যে দূরের থেকে বলে একটা আওয়াজ শুনছে, শব্দ, সুবহানাল মালিকিল কুদ্দুস সুবহানাল মালিকিল জাবরুত। শুধু আল্লাহ পাকের সুবহান কুদুর শব্দ এটা শুনি, ইব্রাহিম আলাইহিস সালামের নাকি সমস্ত চেঞ্জ লেস হওয়ার উপক্রম, বেউস। আমার মাহবুবের এই সিফত নাম এই জঙ্গলে কে ডাকলে? তালাশ করতে 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 কোনো মানুষও দেখা যায় না। এক যুবক পাইছে, মনে হয় না এই যুবকে আল্লাহর নাম ডাকছে, দেখতে মনে হয় না, তার মধ্যে কোনো আলামত নেই, বাজে চলে একটা। তবে ইব্রাহিম কাউকে না দেখে তো হে জওয়ান যুবক, তুমি কি একটা আওয়াজ দিছিলে কিছুক্ষণ আগে? সোভান এরকম শব্দ বলিয়া, আমি দিছিলাম। কি বলেছি না? বলে তোমার আওয়াজটা যখন আল্লাহ শব্দ, সুবহান শব্দ আসছে, আমার কলিজা ছিঁড়ে গেছে। আমি সব ছাড়িয়ে আসছি তোমার মুখে, ওই কণ্ঠে, ওই লাহাজায়, ওই তোমার শব্দের মধ্যে মনে হয় প্রেমের আগুন জ্বলতেছে। তুমি একবার আমার সামনে লইয়া তুমি ওই আওয়াজে সুবহানাল্লাহ দেখো। সে বলে, আমার টাইম নেই, আপনি এগুলা নিয়ে আমার ডিস্টার্ব করিয়েন না, আমি আমি এইগুলা করলে আমার কি লাভ? তখন মনে চাইছে কইছি, কি চাও তুমি? আমি কিছু চাই না, বাকি আমার লাভটা কি কেন করব? ইব্রাহিম নবী কয়, ও দেখছো নি কয়েক হাজার ছাগলের পাল চড়তেছে, এগুলা সব আমি মালিক। এখান থেকে মাঝখানে দিয়া অর্ধেক ছাগল বকরি যা আছে, কয়েক হাজার যাই হয়, সব তোমাকে দিয়ে দিব, একবার আমার মাহবুবের নাম লো। হে কিন্তু বড় একলা আছে, জিকির করে নাই। সে কিন্তু ছাগল খাইবার লাগাই কইছে, সুবহানাল মালিকুল কুদ্দুস। কি জন্য? মানি ছাগল। ইব্রাহিম নবী এই বেগরজ গারে এখলাসের এই আওয়াজটার মধ্যে এমন তাসির পাইছে এশক প্রেমের কারণে। এশক তো ইব্রাহিমের জলে, ইব্রাহিম তো মুখলেস কামেল, ওইখানে অজ্ঞান হওয়ার পালা। তবু নিজকে সামলায়া কাইনছে, সবর করছে, হালত বিগাড়ে গেছিল ঠিক করছে। এরপর ঠান্ডা যখন হয়েছে, বাবা আয়, রাখাল দিয়া পুরা বকরি 2 ভাগ করি, 50% ছাগল, এটা তুমি মালিক, তুমি নিয়ে যাও। রশি দিয়ে বুঝাই দিছে, যাও। ওয়াদা করছি না? সেইটা পাইয়া অবাক, কদি কি মানুষ, এটা ফেরেশতা না মানুষ? ইব্রাহিম কয়, যুবক তুমি আরেকবার কও, আমার বড় মন চায় আমার আল্লাহর নামটা তোর মুক্তি শুনতে। এবার কয়, আপনি কি দিবেন আমারে? আরেকবার বললে ছাগল আরো অর্ধেক আছে না, 50, ওইটাও দিয়ে দেন। বিশ্বাস করছে, প্রথম 50 পেয়েছে না, এবার আরো জোরে সুবহানাল মালিকুল কুদ্দুস।
ইব্রাহিম নবী ছাগলের বাকি অংশ তাকে রশি টসি ধরিয়া তার হাতে উঠাই দিল, বাবা এটা তোমার, তুমি মালিক। এই বকরির কেউ দাবি করেনেওয়ালা পৃথিবীর মধ্যে নাই। ইব্রাহিম তো সারে না যুবককে। নবী ইব্রাহিম বলেন, আরেকবার তুমি আমার সামনে বলো। কেন জানি আমার মাহবুবের নামটা শুনতে, কণ্ঠটা, তোমার আওয়াজটা আমার দিলের মধ্যে আসর করে। এবার কাছে আপনি আমার কি দিবেন? ছাগল তো শব্দ হয়ে গেছে, আর তো কিছু নেই। বলছেন ছাগলে না দিছি, তুমি এটা রাখবা কেমনি? বাড়িতে লয়ে যেতে পারবে না, রাখার লাগবে না? লাগবে তো। আমি তোমাকে বকরি ছাগলও দিয়েছি এবং আমি ওয়াদা করতেছি আরেকবার আমার আল্লাহর নামটা তুই ভালো করে উচ্চারণ করলে আমি এত রাখাল হয়ে যাবে। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाने में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाह अल्लाह इसे शीरीन इस्तनाम শিরো সাক্কর্মী কুনাত জানাম তামা। কথাগুলো আওয়াজের কথা না, জবানে আসলে কোনো দুই পয়সার লাভ নাই। যতক্ষণ কথাগুলা দিলের মধ্যে না বসাই, দিলের থেকে কথা এটা না বের হয়। এই জন্য আল্লাহর জন্য যদি আমার ইবাদত 100% ওনাকে খুশি করার জন্য করতে হয়, 1 নম্বরে আল্লাহর প্রেম কলবে বসাতে হবে। আল্লাহ বলছেন আমি বলার দরকার নাই, আমি বলবো কেন? এটা আমার বেইজ্জতি, আমি বলবো। আমার বান্দার কর্তব্য, তাকে যাহা কিছু দিলাম সব আমার, সে অটোমেটিক মোহসেনের কথা বলবেই বলবে। মোহসেনের মোহাব্বত প্রেম তার দিলে জ্বলবেই জ্বলবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এখানে বলে না আমাকে মোহাব্বত করো। তোমরা যদি এটা করতে চাও, রাস্তা হলো আমার নবীকে ইত্তেবা করো। তো বলতে চাইছিলাম, কথা কি মনে পড়েনি? শুরু করতে গেছে জি। সবচেয়ে বড় আমাদের কোথায় কমজোরি, যত বড় দেখবা যে কোনো মুহূর্তে নফসে আম্মারা তোমার পিছনে লাগিয়ে আছে। একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে আছে প্রত্যেকটি মানুষের শরীরের ভিতরে মানুষের একটা মেহমান আছে। মেহমান, আমার মধ্যে একটা মেহমান আছে। এই মেহমানটা আসা যাওয়া করে না, দাইমি আমার লোকে থাকে। এই মেহমানটার গেজা খাদ্য সবকিছু আমার দেহের থেকে পায়, চলে, খায়, ঘুমায়, সবকিছু। হাদিসের মর্মবায়ন করতেছি, পুরা হাদিস আমার মুখস্থ নেই। আল্লাহ বলে আমার উম্মত এটা এমন এক মেহমান দাইফ, আমার সুন্নাত রোজে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। মেহমানকে একরাম করা। আমি যে এর জায়েদ কইছি একরাম করার জন্য না, ডেলি ডেলি জুতা মারবি সারাদিন। কথা বল, কারো জুতা মারবো? এটা আমার বাসা। যখন তখন সে যা বলে তুই তার বিরোধিতা করবি।
সে বলবো দক্ষিণ, তুই কবি উত্তর। সে বলবো পূর্ব, তুই কবি পশ্চিম। তার মানে গালে জুতা করা। একটা কথা মানবি না, মানছস, তখনই তুই ধ্বংস। এমন একটা মেহমান আমাদের কাছে আছে, তার লালন পালন, খাওয়া দাওয়া, আরাম আয়ের সব কিছু আমি করি, আমার দেহের করে। আলা, সেই মেহমান নাম কি? আর নফসাল আম্মারা, নফসে আম্মারা। যখন থেকে তোমার জীবন, তোমার ওজুদ, তখন থেকে তোমার নফসে আম্মারা কলবের নিচে। আউলিয়া কালাম বলছেন 3 আঙ্গুলকে 2 আঙ্গুলের নিচে নফস আছে। নফস সবসময় লালিতে বাড়িতে আমার সঙ্গে হয়। এটার কাজ ওই যে উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা। তোরে কে সৃষ্টি করছে? তোর বাপকে। আমার বাপ এই মনে মনে। তোর বাপের সৃষ্টিকর্তাকে অমুক। কাজা 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 সব করে, লাস্টে কি কয়? মান খালাকাল্লাহ। সব জিনিসের যদি খালেক থাকে, আল্লাহর খালেককে এটা কর। এটা বলি মাত্রই তোর নফসকে এমন একটা দুকার মধ্যে হইলে দিছে, কি করবো? তো নফসের লোকে বন্ধুত্ব যদি কিছু না কিছু থাকে, নফসের শত্রুতা না থাকে, ফুট করিবে বলে দিব আল্লাহরও একজন খালেক আছে। নাউজুবিল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম কি করেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন খেয়ালাত আমার নফসে, আমার ভিতরে জাগ্রত হয়, এইটা মুখ দিয়া বাইর করার আগে আগুনের জলিপুরি কয়লা হয়ে যাওয়া ভালো। পারবো না আপনার সামনে জাহির করতে। এত খারাপ খারাপ কথা মনের মধ্যে আছে। কে দেয়? ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু। তালেব ইলম বিভাগের পরীক্ষার মধ্যে ভালো নম্বর পাইছে, হাইয়ার পরীক্ষার মধ্যে ভালো নম্বর পাইছে, সবাই ভালো ভালো প্রশংসা করে। হের নফস আস্তে আস্তে মোটা হয়। ওই মেহমানটা আসিয়া তার লগে যুক্ত হয়, যুক্ত হইয়া তাকে ফুসলায় ফুসলায়, তুই এই জমানার জাকির নায়ক হইয়া যাবি। আমি জাকির নায়ক, তুই এই জমানার ফলান হইয়া যাবি, স্কলার হইয়া যাবি, পুরা দুনিয়ার তোর পেছনে হাঁটবো। এই জন্য ছিল তোর এই আমলের মধ্যে এখলাস আছে। ওই যে হাদিস পড়ি আবু হুরায়রা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছিল, মনে আছে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বর্ণনা করেছেন রাসূলের থেকে। এই হাদিসটা শেষ করছেন, আবু হুরায়রা অজ্ঞান হয়ে পড়ছে। 3 জন মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দিলেন। একজন আলেম, আর একজন দানবী, আর একজন শাহাদাতের মতো মাকাম। আল্লাহু আকবার। উলাইকা আনআমাল্লাহু, উলাইকা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা। শহীদের স্থান কোথায়? আল্লাহ পাকের ভিআইপি জামাত 3 নম্বর। তোমরা তালেবে ইলম অনেক সময় আওয়ামের কাছে এটা বলা যায় না, বলিও না। নাবিয়িন কারে কয়? এটা কিন্তু জুমলা মুতারাদা, আমাকে ইয়াদ করে দিয়ে আমি করতে পারিতেছি। বাজ মুফাসসিরিনে বড় চমৎকার কথা লিখছেন। এই যে 4টে ভিআইপি জামাত বেহেশতের মধ্যে, আল্লাহ পাকের ভিআইপি জামাত, এর মধ্যে আম্বিয়া কারাম হলো ভিভিআইপি। দেখেন না, আছে খালেদা জিয়ারে ভিভিআইপি বানাইছে আমাদের সরকারে।
এর দুনিয়ার বিবিআইপি, আজকে আছে কালকে নাই। যারা বিবিআইপি কয় ফট করে তুলে নিতে পারবে এটা মুহূর্তের মধ্যে, ক্যান্সেল। বিবিআইপি যাকে বানায় তার বডিগার্ড যেগুলা সরকারি, আর্মি, পুলিশ যারা থাকবে, ওদেরকে দেওয়া আছে অধিকার যে উল্টা পাল্টা করলে গুলি মারি ফেলে দিবে, ঠিক মতো চললে সবকিছু ব্যবস্থা করবে। আল্লাহ পাকের ভিআইপি বিভিআইপি কারা? আম্বিয়া নবীন। নবীন কারা কয় জানো? তাসাউফের কথা কইতেছে। নবীন ওই একটা তবকায়ে রেজাল বাশার, বশরিয়তের এমন এক তবকার নাম নবীন, যারা আল্লাহ পাককে ডাইরেক্ট দেখেছে কাছের থেকে। আল্লাহর মুরাকাবা করেন, মাঝখানে কোনো পর্দা নেই, ডাইরেক্ট। অনেক দূরের থেকে করেন না, একদম সামনের থেকে করেন। সব সময় তাদের সামনে আল্লাহ 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 আল্লাহ। ওয়া আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা সবচেয়ে বড় মেজদাক হযরত আম্বিয়া কেরাম। আল্লাহর কুদরত, আল্লাহকে দেখেন দেখেন দেখেন, অনুভব করেন সব সময় নিকট থেকে। এই তবকার নাম আম্বিয়া কেরাম। সিদ্দিকিনের জামাত কারা? আমরা অনুবাদ করি সত্যবাদী, আবু বকর সিদ্দিকের মতো, এগুলো সব ঠিক আছে, এটা জাহিরি তর্জমা। সিদ্দিকিন কারা? সিদ্দিকিন যারা, এরও বিভিআইপি দল, এরাও আল্লাহ পাককে ডাইরেক্ট দেখেন, পর্দা ছাড়া, মাঝখানে হেজাব ছাড়া ডাইরেক্ট দেখেন, কিন্তু কাছের থেকে দেখেন না, দূরের থেকে দেখেন। মানে এদের কলবা রুহানিয়ত এত উঁচু তবকা। আম্বিয়া কেরামের রুহানিয়ত তো উঁচুতে, মুহূর্তে মুহূর্তে আল্লাহকে ডাইরেক্ট দেখতেছেন কাছের থেকে। সিদ্দিকিন একটু দূরে, দূরের থেকে দেখতেছেন আল্লাহ। শহীদ কারা? শহীদের কাছের থেকে, শাহাদতের সময় ময়দানে জিহাদে নিকট থেকে আল্লাহকে দেখতেছেন, কিন্তু বেলা ওয়াস্তা দেখতেছেন না, বিল ওয়াস্তা দেখতেছেন। সালেহীন আল্লাহওয়ালা কারা? যা আল্লাহকে দেখেন, ডাইরেক্ট দেখেন না, বিল ওয়াস্তা দেখেন, মাধ্যমে দেখেন, আবার কাছের থেকে নয়, দূরের থেকে দেখেন। সুবহানাল্লাহ। চারটা তবকা রুহানি শক্তি তাকতের দিক দিয়া উলামায়ে কেরাম চারিকা বিভাগ করছে। এদের এত তাকত, নবীরে ডাইরেক্ট দেখেন। তো এ বলবো যে কি দেখেন আবার, লাতুদ্রিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার, এটা হচ্ছে মাসলা। এটা রুহানি দেখা। কি দেখা? কি দেখা? আল্লাহ পাককে, আল্লাহর কুদরতকে কাছের থেকে যারা বেলা হেজাব দেখেন, তারা আম্বিয়া কেরাম। এই চার তবকার যে কথাগুলা বললাম, প্রত্যেকটি তবকার ভিতরে রুহানিয়তের স্তর আছে না নাই? যদি তুমি আর আমি ইসলাহে বাতিন করতে পারি, তাম রাজাইল ও খাবায়েস থেকে কলবকে, নফসকে মুসাফা মুতাহার করতে পারি, ফাজাইল দিয়া এই কলবকে বুঝতে পারি, আল্লাহর প্রেম, রসুলের প্রেম, দ্বীনের প্রেম দিয়া এই কলবে দেখি প্রেমের আগুন জ্বালাইতে পারি, তো তুমি কি হইবা? আল্লাহকে দেখবা, দূরের থেকে দেখবা, পর্দার আড়াল থেকে দেখিয়া সালেহীনের তবকার মধ্যে বসবা। ওই চার জমাতের এক জমা।
এটার দিকে ইঙ্গিত করছে।